আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ে অধ্যায় 10 জ্যামিতি অধ্যায়ের 101 পৃষ্ঠার কিছু আয়ত ও বর্গ অঙ্কন করব। 1 নম্বর প্রশ্নের 1 হচ্ছে আয়ত, ভূমি 2 সেমি, উচ্চতা 4 সেমি। 2 আয়ত, ভূমি 6 সেমি, উচ্চতা 3 সেমি। এবং 3 হচ্ছে বর্গ, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি অর্থাৎ 5 সেন্টিমিটার। আমরা প্রথমটা আঁকি, ভূমি 2 সেমি আর উচ্চতা 4 সেমি বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করব। তো আয়ত অঙ্কন করার জন্য আমরা একটা স্কেল নিলাম, যার এক পাশে ইঞ্চিতে দাগাঙ্কিত এবং অপর পাশে সেন্টিমিটারে দাগাঙ্কিত। সেন্টিমিটারে তো আমরা জানি সেন্টিমিটার এখানে 30 পর্যন্ত দাগাঙ্কিত থাকে, আর ইঞ্চি হলো 0 থেকে 12 পর্যন্ত দাগাঙ্কিত থাকে। তো আমরা যেহেতু সেন্টিমিটারের মাপগুলি দেওয়া আছে, আমরা সেন্টিমিটার নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। তো 1 নম্বর আয়ত আঁকার জন্য আমরা 2 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট একটি রেখাংশ আঁকবো। যে 2 সেন্টিমিটার ভূমি বিশিষ্ট একটি রেখাংশ আঁকলাম। তো যেহেতু আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে সুতরাং এটার উপর একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকার জন্য আমরা এই ত্রিকোণটা নিয়ে স্কেলের উপর সমান সমান বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে উপর থেকে সোজা দাগ টানবো, তাহলে একটা লম্ব হয়ে গেল। এবং এই প্রান্ত বরাবর 2 সেন্টিমিটার এই প্রান্ত বরাবর আবার ত্রিকোণটাকে বসাবো, বসিয়ে একটি সোজা দাগ দিব, আর একটি লম্ব হয়ে গেল। তাহলে 2 সেমি রেখাংশের উপর, যেহেতু ভূমি 2 সেমি রেখাংশের উপর 2টা লম্ব আঁকলাম। এখন উচ্চতা দেওয়া আছে 4 সেমি। তো 4 সেমির জন্য আমরা এখান থেকে 0 থেকে 4 সেমি পর্যন্ত একটি রেখাংশ নিব। 0 1 2 3 4 4 সেমি বরাবর একটা বিন্দু বসালাম। এই রেখাংশের মধ্যেও 0 থেকে 4 সেমি, 0 1 2 3 4 4 সেমি বরাবর একটি রেখাংশ টানলাম। এখন এই বিন্দু দুটো যোগ করে দিই। এই বিন্দু দুটো যোগ করে দিলেই এই হয়ে গেল। এদিকে হলো 2 সেমি, এদিকে 2 সেমি, এদিকে হলো 4 সেমি, এদিকে হলো 4 সেমি। তাহলে 4 সেমি উচ্চতা এবং 2 সেমি ভূমি বিশিষ্ট একটি আয়ত অঙ্কন হয়ে গেল। আমাদের 1 নম্বর কাজ শেষ। এখন আমরা 2 নম্বর কাজ করব। 2 নম্বর কাজে বলা আছে একটি আয়ত আঁকতে হবে, যার ভূমি হচ্ছে 6 সেমি এবং উচ্চতা হচ্ছে 3 সেমি। তাহলে ভূমি বরাবর 6 সেমি নিব আর উচ্চতা বরাবর 3 সেমি নিব। আমরা এখন 2 নম্বর আয়ত আঁকবো। ভূমি বরাবর 6 সেমি নেই। আমরা এখানে 0 থেকে 0 1 2 3 4 5 6 6 সেমি রেখাংশ নিলাম, 6 সেন্টিমিটার রেখাংশ নিলাম। এখন তার উপর আমরা 2টা লম্ব আঁকবো, 2 প্রান্তে 6 সেন্টিমিটার রেখাংশের 2 প্রান্তে 2টি লম্ব আঁকবো। আমরা ত্রিকোণটিকে স্কেলের সাথে মিশিয়ে বসিয়ে দিলাম। তারপর চাপ দিয়ে ধরে আমরা উপর থেকে রেখাংশ আঁকবো। এটা হলো একটা লম্ব। আবার এই প্রান্তে তাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে উপর থেকে একটা লম্ব আঁকি। 2টা লম্ব আঁকা হয়ে গেল। এখন আমাদেরকে বলছে ভূমি 6 সেমি এবং উচ্চতা বলছে 3 সেমি। সুতরাং আমরা 3 সেমি পর্যন্ত এদিক থেকে কেটে নেব। 0 1 2 3 3 সেমি, এটাতেও আমরা 0 1 2 3 3 সেমি পর্যন্ত কেটে নিলাম। এখন আমরা এই 2টা যোগ করে দেব, 2টা বিন্দু। 3 সেমি পর্যন্ত 2টা বিন্দু নিলাম 2টা রেখাংশ থেকে। এখন 2টাকে যোগ করে দিই, তাহলে এটা হলো আমাদের 6 সেমি আর এই পাশে উচ্চতা হলো 3 সেমি। ভূমি হলো 6 সেমি, উচ্চতা হলো 3 সেমি বিশিষ্ট একটি আয়ত অঙ্কিত হয়ে গেল। 2 নম্বর কাজ শেষ। এখন আমাদের 3 নম্বরে বলা হয়েছে একটি বর্গ আঁকতে হবে, যার প্রতি বাহুর দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে আমরা প্রথমে 5 সেমি একটা রেখাংশ নেব। 5 সেমি একটা রেখাংশ নেব। 0 থেকে 5 0 1 2 3 4 5 5 সেমি বিশিষ্ট একটা রেখাংশ নিলাম। রেখাংশের উপর 2 প্রান্তে 2টি লম্ব আঁকবো ত্রিকোণী দিয়ে। এই প্রান্তে একটি লম্ব আঁকবো এবং তার এই প্রান্তে একবারে শেষ প্রান্তে আরেকটি লম্ব আঁকবো। আমাদের 2টি লম্ব আঁকা শেষ। তাহলে এটা ভূমিটা ছিল আমাদের 5 সেন্টিমিটার, সংক্ষেপে বলে 5 সেমি। উচ্চতা বরাবর আমরা 5 সেমি করে 2টা রেখাংশ আঁকবো। 0 থেকে আমরা 5 সেমি নেব। 0 1 2 3 4 5 সেন্টিমিটার বরাবর একটা বিন্দু নেই। এই রেখাংশের মধ্যে 0 থেকে 5 সেন্টিমিটার বরাবর একটা বিন্দু নিলাম। এখন এই 2টা বিন্দুকে আমরা যোগ করে দেব স্কেল দিয়ে। এটাও দেখো 0 1 2 3 4 5 একবারে সমান সমান 5 সেন্টিমিটার আছে। তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার। 4টা বাহুর দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে 5 সেমি ভূমি এবং 5 সেমি উচ্চতা। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হলো 5 সেমি। এটা 5 সেন্টিমিটার, এটা হলো আমার 5 সেন্টিমিটার এবং এই বাহুটা হলো 5 সেন্টিমিটার। অর্থাৎ 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কিত হলো।
আশা করি তোমরা সবাই এই কিভাবে আয়ত আঁকতে হয়, নির্দিষ্ট মাপের দৈর্ঘ্য এবং নির্দিষ্ট মাপের প্রস্থ নিয়ে কিভাবে আয়ত এবং বর্গ আঁকতে হয় এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক যদি তোমাদের আসে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, আশা করি তোমরা সবাই করতে পারবে। আমাদের 101 পৃষ্ঠার সমস্যার সমাধান শেষ। আগামীতে আমরা ইনশাআল্লাহ 102 পৃষ্ঠার সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।